কাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাজার রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল। প্রতিবাদে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এ নিয়ে জনমনে রয়েছে চাপা আতঙ্ক, দুশ্চিন্তায় আছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রেজা রায়হানের রিপোর্ট। কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল চলছে। তবে গত 48 ঘন্টায় ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা আতঙ্ক বাড়িয়েছে। যে রাস্তার মধ্যে যখন আসি তখন অনেক আগুন আন্দোলন এগুলো হয় না, তো অনেক এরকম লাগে আর কি। কালকে আমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, এক্সাম আছে, সেটাও হচ্ছে হরতাল না কি হবে সেটার জন্য বন্ধ। এ নিয়ে পরিবহন খাতেও বিরাজ করছে চাপা আতঙ্ক। পরিবহনটা হলো অলওয়েজ ভিক্টিমাইজ। যে কোনো আন্দোলন যারাই যে সেক্টরে আন্দোলন করুক, গাড়ি ভাঙচুর, গাড়ি জ্বালাও পোড়া হলো যারা আন্দোলনকারী তাদের অ্যাসেট হয়ে দাঁড়ায়, আর ক্ষতিগ্রস্ত আমরা হই। দেশের রাজনৈতিক এই অচলাবস্থার প্রভাব ফেলছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন প্রবাহেও। না, অবস্থা খারাপ তো, যাত্রী আগের মতো নাই। যাবো মিরপুর 11 নম্বরে। না, আমরা তো এখন নিরাপত্তায় নাই। এখন রাস্তাঘাটে বের হওয়াটা আগের মতো আর নিরাপদ নাই। পরিস্থিতি 2 দিনের মধ্যে একটু আতঙ্ক হয়ে আছে। কখন এ নিয়ে জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে ছোটা সাধারণ যাত্রীরাও রয়েছেন চরম আতঙ্কে। চাইছেন নিরাপত্তা ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ। দেশে রাজনীতি থাকবে, বিএনপি যাবে, আওয়ামী লীগ আসবে, তবে গাড়ি পোড়ানো, এই হরতাল, মানুষের ভোগান্তি, আমার কাছে এগুলো হলো না। তারাও আগে গাড়িতে ওঠার সময় বলছে যে দরজা জানলা খুলবা না। এদিকে বিমানবন্দর সহ রাজধানী জুড়ে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সড়কের পরিস্থিতিও স্বাভাবিক বলছেন দায়িত্বরতরা। প্রতিদিনের মতো স্বাভাবিক যে পরিমাণ গাড়ি চলাচল করার কথা তাই হচ্ছে এবং সাধারণ জনগণ নির্বিঘ্নে চলাফেরা করছে। এছাড়া ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনটি ঘিরে চলছে নানা প্রচার অপপ্রচার। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। 13 তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে শক্ত অবস্থানে। ওই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পুলিশ। যে দল রাজনৈতিক দল নিষিদ্ধ, তাদের প্রোগ্রামের ক্ষেত্রে যেহেতু আইনি বাধা আছে, সুতরাং তারা যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। পুলিশ কর্মকর্তারা বলছেন চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের মুঠোফোন ও ফোনের গ্যালারি চেক করছে পুলিশ। লকডাউন ডাকার দলটি নেতাকর্মীরা মাঠে নামার প্রতিশ্রুতি দিলেও মাঠে সচেষ্ট অবস্থানে রয়েছে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীরও সরব অবস্থান। তবে সকল অস্বস্তি আর অচলায়তন ভেঙে আগামীকাল সারাদিন স্বস্তির হবে, এমনটাই প্রত্যাশা সকলের। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।